ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে A to Z আপনার কিভাবে একটা মোবাইল দিয়ে একটা পারফেক্ট সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারবেন সেটা আপনারা শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা আসলে আপনারা অনেকেই বলতেছিলেন যে একটা সিনেম্যাটিক কীভাবে ভিডিও তৈরি করবো আমরা ফোন থেকে, সেরকম একটা ভিডিও তৈরি করার জন্য। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে A to Z আপনার কিভাবে একটা মোবাইল দিয়ে একটা পারফেক্ট সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারবেন সেটা আপনারা শিখতে পারবেন। এই ভিডিওতে আজকে আপনাদের মোবাইল দিয়ে ভিডিও তৈরি করার জন্য 5টা টিপস দেব। 5টা টিপস, যে 5টা টিপস আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা একটা পারফেক্ট সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারবেন। তো প্রথম টিপস নাম্বার 1, ম্যাক্স সেটিংস। এখন আমরা যখন একটা সিনেম্যাটিক ভিডিও তৈরি করব আমাদের ফোনের সর্বোচ্চ সেটিংস মানে ফোনটা যত রেজুলেশনে যত এফপিএসে ভিডিও শ্যুট করতে পারে আমরা আমাদের ফোনটা সেই এফপিএসে সেট করে নেব। কারণ যখন আমরা ভিডিওটা পোস্ট প্রোডাকশনে নিয়ে আসব তখন যদি আমরা এই ভিডিওটায় এডিট এবং স্লোমো করি, তখন যদি আমাদের ফোনটা হাই রেজুলেশনে শ্যুট করা থাকে ফোনের ভিডিও, তাহলে এই ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না। যেমন আমার এই ফোনটা 4K 60 fps ভিডিও শ্যুট করে, যখন আমি আমার ফোনটা হাই রেজুলেশনে নিয়ে শ্যুট করব আমার সবগুলো ভিডিও। তো অবশ্যই আমরা কোনো ভিডিও শ্যুট করার আগে আমরা সবসময় ট্রাই করব ফোনের হাই কোয়ালিটি হাই সেটিংস ঠিক করে ভিডিও মেক করার জন্য। হ্যাঁ, আপনারা যদি ফোনের সেটিংস নিয়ে কোনো ভিডিও চান, আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন উপরে। নাও নাম্বার 2তে আমি কথা বলবো ক্যামেরা মুভমেন্ট নিয়ে। হ্যাঁ, আমরা যখন কোনো ভিডিও তৈরি করি, আমরা যারা নতুন ভিডিও করি তারা কি করি, ফোনটা এইভাবে ধরে রাখি, জাস্ট এইভাবে ধরে রাখি, এবার ধরে এবার আগে থাকি না। একটা সিনেম্যাটিক ভিডিও তৈরি করার জন্য আপনাকে ক্যামেরা মুভ করতে হবে। লাইক আপনি ফোনটা হয়তো বা ডান থেকে বামে নিতে পারেন, বাম থেকে ডানে নিতে পারেন, অথবা উপর থেকে নিচে নিতে পারেন, অথবা নিচ থেকে উপরে নিতে পারেন, লাইক ক্যামেরা মুভমেন্ট। হ্যাঁ, তো এই যে আপনারা দেখুন আমি এইভাবে এই যে ক্যামেরাটা মুভমেন্ট করতেছি। হ্যাঁ, তো এইভাবে যখন আপনার ক্যামেরা মুভমেন্ট করবেন আপনার একটা সিনেম্যাটিক লুক পাবেন। আর যখন আপনি ক্যামেরা ভালো মুভমেন্ট দিতে পারবেন আমাদের চোখে ভিজুয়ালটা অনেক সুন্দর লাগবে। নাম্বার 3, ফলোয়িং মোশন এবং সিমিলার ভিডিওস। আপনারা ভাবতে পারেন এটা আবার কি? আমরা যারা সিনেমাটোগ্রাফি পছন্দ করি, যারা ভিডিও করতে পছন্দ করি, তারা অনেক সময় কী করি, যে কোনো শ্যুট নিয়ে ব্ল্যাক বার অ্যাড করে আমরা সেটাকে সিনেম্যাটিক ভিডিও বলে আমরা দেই। ঠিক আছে, পারফেক্ট সিনেমাটোগ্রাফি ভিডিও যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখবেন আমরা কি করি, একটা ওয়েদারের শ্যুট নিলাম এবং তার সাথে আমরা একটা কুকুরের ছবি দেখাই দিলাম। হ্যাঁ, দিস ইজ নট এ পারফেক্ট ভিডিও। আমরা যখন একটা ভিডিও তৈরি করব সেক্ষেত্রে আমরা যদি কোনো ফুলের একটা ভিডিও দেখাই, সিনেম্যাটিক ভিডিও দেই, সেক্ষেত্রে আমরা এই ফুলের সামঞ্জস্য আর একটা ভিডিও আমরা সাথে আগে অথবা পরে অ্যাড করে নেব। দেন আগে পিছনে যদি আমরা সিমিলার টাইপের ভিডিও অ্যাড করি তাহলে আমাদের সেটা মনে হবে এর সিনেম্যাটিক ভিডিও, আর যেটা আমাদের চোখে ভিজুয়াল দেখতে অনেক ভালো লাগবে। নাম্বার 4, শ্যুট ট্রানজেকশন। আপনারা বলতে পারেন যে ট্রানজেকশনটা কি? আসলে আপনারা যদি স্যাম কোল্ডার, বিনটিকে, ভারতের অঙ্কিত ভাটিয়া এদেরকে আপনারা ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এদের সিনেম্যাটিক ভিডিও টেইলারে এরা যে 2টা ভিডিওর মিক্সচারটা, যেখানে 2টা ভিডিও অ্যাড করা হয়, এটাকে বলা হয় ট্রানজেকশন। হ্যাঁ, এদের ট্রানজেকশনগুলো কত সুন্দর হয়, বাট এরা কিন্তু এডিট থেকে এই ট্রানজেকশনটা তৈরি করে না, এরা ইনবিল্ট ক্যামেরা এবং ফোন থেকেই এরা এই ট্রানজেকশনটা শ্যুটটা নিয়ে নেয়। তাহলে আমরা কিভাবে এই ট্রানজেকশনটা শ্যুট করব ক্যামেরা থেকে, সেটা হচ্ছে আমরা আমাদের ফোনটা যখন আমরা ফোনে ভিডিও করব, যেমন আমি আমার এই ফোনটা ভিডিও করতেছি এবং আমি ডানে নিচ্ছি, একটা ভিডিও শেষ করার জন্য আমরা ফোনটা স্লাইড করে ডানে নিচ্ছি এবং এই ভিডিওটা যেখান থেকে শুরু হবে আমরা ফোনটা ডানে নিছি। তো দ্বিতীয় ভিডিওটা আমি আগে থেকে প্ল্যান করে রাখবো, তো দ্বিতীয় ভিডিওটাও আমি শ্যুট করার সময় ডান থেকে নিয়ে আসবো ফোনটা। তো তাহলে কি হবে, যখন আমরা এই 2টা ভিডিও একসাথে কাট করব তখন এই 2টা ভিডিওর ট্রানজেকশনটা একটা স্মুথ ট্রানজেকশনের মতো লাগবে, এটা দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে আর অনেক সুন্দর লাগবে। নাম্বার 5, সব থেকে লাস্ট পয়েন্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কালার গ্রেডিং। এখন আপনারা বলতে পারেন কালার গ্রেডিংটা কি? যে আমি ভিডিওটা শ্যুট করতেছি, এটা আমার ফোনটা র ফুটেজে নর্মাল কালারে আমাকে দিতেছে। যখন আমি একটা ভিডিওর এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং সম্পূর্ণ কালার পারফেক্টভাবে নিয়ে আসবো তখনই তৈরি হবে একটা পারফেক্ট ভিডিও। তো আপনারা
অবশ্যই ভিডিও শ্যুট করে কালার গ্রেডিং করবেন এবং দেখবেন যে একটা অরিজিনাল ফুটেজ কালার গ্রেডিং করার পরে কতটা সুন্দর দেখায়। এবং সর্বশেষে আপনাদের একটা টিপস দেবো, সেটা হচ্ছে বোনাস টিপস। অলওয়েজ শ্যুট ক্রিয়েটিভ ভিডিওস। লাইক কীভাবে বলতে পারেন ক্রিয়েটিভ ভিডিওস, যেমন আমরা কোথাও গেলে আমরা কি ট্রাই করব একটা টাইম ল্যাপস নেয়ার, কোথাও গেলে হাইপার ল্যাপস নেয়ার। হ্যাঁ, যখন আপনি কোনো ভিডিওতে ক্রিয়েটিভ কিছু অ্যাড করবেন তখন কোনো দর্শকরা, তখন আমাদের যে কেউ কারোর দেখতে ওই জিনিসটা ভিজুয়ালি অনেক সুন্দর লাগবে এবং যেটা অনেক ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তো সবসময় চেষ্টা করবেন ক্রিয়েটিভ কোনো ভিডিও শ্যুট করার এবং সেইটা আপনার ভিডিওতে অ্যাড করার। আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের মনে হয় আপনারা এই ভিডিওটা দেখে একটু হলেও কিছু শিখতে পারছেন, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন। এবং এছাড়া যদি আপনারা আরও এই ধরনের কোনো ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একজন যে ব্যক্তি ট্রাভেল ভিডিও অনেক পছন্দ করি, সিনেমাটিক ট্রাভেল ফিল্ম করা আমার প্রচুর শখ এবং ভালোবাসি। আর আপনারা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন তো অবশ্যই চ্যানেলের বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সরাসরি আপনাদের কাছে চলে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।